সোজা হইবি মরার পরে। বাস্তব না বাস্তব? সাপ কি মরার আগে সোজা হয়? মরার আগে রেই চিন্তা করে বেহাতায় সবসময় ফেস দিয়া ঘুমাইতে, কিন্তু এর জন্য বাইরে গিয়া একেবারে মাইরা লাগান যায় তখন সোজা হয়ে শুয়ে যায়। মরার পরে সোজা হয়। আল্লাহ কয় 60টা বছরে তুই কম নাচা নাচত না। আল্লাহ কয় সেদিন আর কোনো মায়া দয়া আমার থাকবে না, জাহান্নামের আগুনে জ্বলবে। আর একটা দল হাসতে হাসতে লাফাইতে লাফাইতে জান্নাতে ঢুকবে। ফেরাউন্নারা ছাড়ছে, নমরুদ্দারা ছাড়ছে, সাজ্জাদারে, ওয়াংশাং সুচিরে, শেখ হাসিনারে কেউ রে ছেড়ে দিছে? কেউ রে ছেড়ে দেয় নাই, বরং ছাড় দিছে। কথা হয় না? যখন বিডিআর রে মারছে তখনও ছাড় দিছে, যখন হেফাজত রে মারছে তখনও ছাড় দিছে, যখন জায়গায় জায়গায় মানুষ হত্যা করছে তখন আল্লাহ ডিল দিছে ভালোই জায়গা। হয় না 41 সাল, 24 সালে থেকে কয় 41 সাল, হেফাজত মাইরা কয় 41 সাল, বিডিআর মাইরা কয় 41 সাল, যখন যারা মারে খালি 41 সালের যারা দেয়। কথা কন ঠিক নেই? আল্লাহ কয় 41 সাল 41 সাল করছ, কিন্তু 24 সালের ফাঁসি আগত জুতা রেডি রাখছি। বাস্তব না বাস্তব? আল্লাহ কয় অতীত কাউরে ছেড়ে দেই নাই, বর্তমানেও ছাড়বো না। আমি ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। কথা কন? সবগুলারে শেষ করছে। এখন আমরা যারা আছি, আবার যারা ক্ষমতায় বসবে, তারা যদি আম্মার থেকে না শিখে, তারা যদি আম্মার থেকে না শিখে, তাহলে বলুন এই জুতা কি থামবো? এই জুতা কিয়ামত পর্যন্ত চলবে। কথা হয় না? এই জন্য এখন থেকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না? শিক্ষা গ্রহণ না করলে সামনে কিন্তু এই জুতা রেডি থাকবে। সাবধান, শিক্ষা গ্রহণ করো। যারা ফেরাউন থেকে শিখে নাই, নমরুদের সময় ধ্বংস, নমরুদ থেকে শিখে নাই, সাজ্জাদের সময় ধ্বংস। এইভাবে যখন আস্তে আস্তে একেবারে আবু জাহেল সহ, বুশ সহ, ওয়াংশাং সুচি সহ, এমনকি আমাদের শেখ হাসিনা সহ এখন বাকি রয়েছে গুজরাটের মোদি। দাদা বাকি রয়েছে, দাদা, দাদারও সাইজ করবো। কথা কয় না? দাদারও একটা পতন হবে, ও চিরি হবে, লিখে রেখে দেন। কারণ শেখ হাসিনা যে সময় বাড়ছিল সবাই খালি কইছে এই দিন না আরো দিন আছে, কিন্তু এমনও করছে 41 সাল। দাদাও বেশি লাভ পাইতেছে। দাদার সমাধান হবে গাজওয়ায়ে হিন্দিয়া। কথা বুঝতেছেন? একেবারে বাঘ বাঘ 12 টুকরা টুকরা হবে, 12 মহাদেশ আর থাকতো না। রাসূলের ভবিষ্যৎবাণী। গুজরাটের দাদা ওইটা দুটি ফেরানি চলে, দুটি খুললা দৌড়ন লাগবে, দুটি খুললা আইতা যে পরিস্থিতি আইতা। বুশ রে চাইরা দিছেনি আফগানিস্তানের সাথে 20 বছর যুদ্ধ করছে। কয় বছর? ওই শুরু বেলা আমরা এই সময় আপেন পরি শুনছিলাম আফগানিস্তানের সাথে লাগছে বুশা, কি পরিমাণ হাজার হাজার মানুষ মাইরা, কিন্তু আফগানিস্তানের মুজাহিদরা 1 সেকেন্ডের জন্য পিছু লামে নাই। তাদের চেষ্টাটুকু চালায়া গেছেই, চলতে 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 আল্লাহ এদেরকে বিজয় দিছে। 20 বছর পরে এরা বিজয় পাইছে না? আফগানিস্তান মনে করছেন দৈম্যা রয়েছে, সময় আসতেছে, এরা এখন গুছাইতেছে সব। এরা তো অনেক বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, অনেক ক্ষয়ক্ষতির একটা দেশ, স্বয়ং সম্পূর্ণ হবে, দাদার দুটি কুল্লা বাড়িতে যাবে, সময় আইতেছে। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একটা দল সব সময় হকের পক্ষে থাকবে। আমার কথা বুঝতেছেন? যখন তাম পৃথিবী ফিতনার মধ্যে ডুবে যাবে, সবাই রাসূলের আদর্শ ছেড়ে দিবে, কেউ ঐক্যের দিকে থাকবে না, সব মানুষ কুরআন সুন্নাহর বাহিরে চলে যাবে, কিন্তু একটা দল সব সময় হকের পক্ষে লড়তে থাকবে। তাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত, যেটা হলো আফগানিস্তানদের মুজাহিদরা। এরা ধৈর্য থাকে না, এরা সব সময় হকের পক্ষে যুদ্ধ করতেই আছে। এই জন্য এক কথা হলো, যারা বেশি ক্ষমতা দেখায়, ক্ষমতা কি চিরদিন থাকে? কথা হয় না? যুবক ভাইরা আমার, ক্ষমতা চিরদিন থাকে না। দুইটা দল আল্লাহ বলেন, একটা দল যখন জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ কয় জাযাআ ওয়াফাকা। জাহান্নামের আগুনে জ্বললে যে একটা কষ্ট পাইব, এর থেকে বেশি কষ্ট লাগবে আল্লাহর এই উত্তরটা, জাযাআ ওয়াফাকা। আল্লাহ কয় এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এটা তার আরো বেশি কষ্ট লাগবে।
সে কানবে আল্লাহ কিছু সাহায্য করবে কিনা। আল্লাহ কয় আমার মজা বুঝ কেমন লাগে, আমি যে তোরে 60 বছর সময় দিছিলাম, পরকালের হিসাবে 2-3 মিনিট সময় লেগে পাঠাইছি। এই সময়ে তুই যে নাচানাচি করছস, এই সময়টাতে তোরে কত আলেমরা বুঝাইছে, এই সময়টাতে আমি কত নবী রাসূল পাঠাইছি। নবী রাসূল নাই, উলামায়ে কেরাম দিয়ে বুঝাইছি, মসজিদের মিম্বরে বুঝাইছি, ওয়াজ মাহফিল উলামায়ে কেরাম বুঝাইছি। এরপরে তুই তেরা, তুই সোজা হইছত না। তুই সোজা হইবি মরার পরে। বাস্তব না বাস্তব? সাপ কি মরার আগে সোজা হয়? মরার আগে রেতিটা করে বেহাতায় সব সময় ফেস দিয়া ঘুমাইতে, কিন্তু এর জন্য বাইরে গিয়া একেবারে মাইলাম যায়, তখন সোজা হয়ে শুয়ে যায়। মরার পরে সোজা হয়। আল্লাহ কয় 60টা বছরে তুই কম নাচা নাচত না। আল্লাহ কয় সেদিন আর কোনো মায়া দয়া আমার থাকবে না, জাহান্নামের আগুনে জ্বলবে। আর একটা দল হাসতে হাসতে লাফাইতে লাফাইতে জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢুকার পরে আল্লাহ কয় লাফাইস না, কারণ এখনো মজা পাইছ। প্রথম খুশির সংবাদ হইল তুই যে ডুবতা যাস আর মরতে না। সুবহানাল্লাহ বাড়ি গিয়া মরণ নাই। 1 নাম্বার কি নাই? মরণ যদি কেউ না থাকে তার কোনো চিন্তা আছে? আমি যদি আমার মরণ নাই, আমি কি কম করুন? কথা হয় না, আমি ডক্টর ইউনূসের মাথার বাড়ি মেরে দিলাম, কারণ আমি জানি মরতাম না। পিস্তল দিয়ে গুলি করলো যদি আমি না মরি, থেকে আমি দেশের পরিস্থিতি ঠিক রাখবো আমার লেগে। আমার দিয়ে সারা দেশের পুলিশ লইয়া দিয়ে আমার সামাল থাকতো না। কথা ঠিক নেই কেন? আমার মরণ নাই। মরণ নাই যদি হয়, পৃথিবীতে যদি একজন মানুষ যার মরণ নাই, তাহলে এই পৃথিবী আর থাকবে এর কারণে সারা দেশ লড়াই লিব। যারে মনে যায় ডোনাল্ড ট্রাম্প রাইনা সরাই লিব টাস করে গালের মধ্যে, বাইডেনটা সরাই লিব, মুদিরে দুতিগুলা লিব, কারণ এজানের মরণ নাই। সিস্টেম ফাইলটা দেবো দিকে আল্লাহ দুনিয়া নামক জায়গাটা হলো ক্ষণস্থায়ী, এখানে মরণ আছে, এখানে শুরু আছে শেষও আছে। কিন্তু পরকালে যখন ডুববো মরণ নাই, তো এরা বিশৃঙ্খলা করতো না যে মরণ নাই, যা মনে আছে যা জান্নাত করি। কেন করবে না? কারণ প্রত্যেকের আখলাক থাকবে খুলুকে আজিম। সুবহানাল্লাহ জানি খুলুকে আজিম কার চরিত্র? রাসূলুল্লাহর চরিত্র। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ আজিম চরিত্র একমাত্র আমার রাসূলকে দিছি, যেই চরিত্র জান্নাতের ভিতরে প্রত্যেক জান্নাতি থাকবে। সুবহানাল্লাহ। এলে মরণ যে না, আমরা ঝগড়া ঝগড়িও করতো না, মারামারি করতো না। আপনারা বামনবাড়ির মতো ডেড়া মেডা লই এলে মেজ দেবো না। বাপরে বাপ, বামনবাড়ি আলো কেউ রে ঠেলা দিলে কয় ফুকগার মানুষ কই তোরা, কয় ফসিমগার মানুষ কই, আয়ে এমনি বললাম দিয়ে মায়ের শুরু করে দেন আপনারা। কিন্তু জান্নাতের ভিতরে আপনারা যদি বামনবাড়ির কেউ মরণ না থাকতো বুঝুনি কি তা হইলে কথা না। পুরা বাউন্ডারি শহরটারে বললা আইন না নন্দনগুর ভালাই দিল, তো সব ভাঙ্গে দোলা করিলাম, বাউন্ডারি কোনো শহর থাকতো না যদি এর মরণ না থাকতো। সব বনা সব উইরা ফেরা সব শহর ভাঙ্গে গেল। কিন্তু জান্নাতের ভিতরে যে মরণ নাই, মানুষ উশৃঙ্খল হবে না কেন? আজিম চরিত্র। কথা হয় না, রাসূলের চরিত্র থাকবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। বিশৃঙ্খলা নাই, সবার চরিত্র এক, আজিম চরিত্র। সবার সৌন্দর্য থাকবে ইউসুফ নবীর মতো। ইউসুফ নবীর আল্লাহ তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর দেলাইছে। এরকম সুন্দর থাকবেন জান্নাতের ভিতরে। খুশি নি আপনারা? লম্বা কমপক্ষে 60 সুবহানাল্লাহ। এখন কেউ খাটো, কেউ লম্বা, কেউ মাঝারি। পৃথিবীতে যতটা মানুষ আইছে, কেউ রে আল্লাহ ফাঁসও মতে দেয় নাই। কোনো না কোনো দিক দিয়া মানুষকে দুর্বল রাখছে। সাদা হয় না দিক, যত সুন্দরী হোক দেখবেন এর কোনো দিক দিয়ে দুর্বল আছে। একটা মানুষকে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করে নাই, কোনো না কোনো দিক দিয়ে দেখবেন এর অবশ্যই একটা দুর্বলতা আছে। লম্বা, সুন্দর, সুটাম দেহের অধিকারী, সব ঠিকঠাক আছে, কিন্তু বেচারা শিক্ষাগত যোগ্যতা নাই। কলম নাম লিখতে গেলে কলম 3টা ভাঙবে, ঠিক নেই? আবার দেখবেন উচ্চ শিক্ষিত, একেবারে বাহিরতে পড়ালেখা করে সব দিকে আছে, কিন্তু সেরা এমন অবস্থা যে নাক একটা আরেক দিকে গেছে, চোখ একটা অন্য দিকে গেছে। সেরা চোখের বেশি সুবিধা না। আমার সর্বদিক দিয়ে আছে, কিন্তু বেটা খাটো। আর নাইলে আমার মতো এরকম ক্যাঙ্গারো শুকনা। তো একটা না একটা সমস্যা আছে না নাই?
সবাই কেউ স্বয়ংসম্পূর্ণ মুড আছে, চিন্তা করে যে আমি যদি একটু চিকন হইতাম শরীরে স্বাস্থ্যটা কমতে ভালো লাগলো। আবার আমার মতো চিকন যারা আমি 14 বার জপি আল্লাহ একটু স্বাস্থ্য বাড়াই দেন, আমি চিন্তা আমার স্বাস্থ্যটা বাড়ো। আবার যারা বাড়ছে এরা হয়তো কমো, বাস্তব না বাস্তব? কিন্তু জান্নাতের ভিতরে এমন কোনো আফসোস বলতে কিছুই থাকবে না, কারণ বডি হবে সাইডা, সুন্দর হবে ইউসুফ নবীর মতো, চরিত্র হবে বিশ্ব নবীর মতো, কণ্ঠ দাউদ নবীর মতো। দাউদ নবীর এক কণ্ঠ দিয়ে 70 রকমের আওয়াজ বাড়িব। সুবহানাল্লাহ আওয়াজ বোঝা যায় আপনার, আর যে বিশ্বাস হইল। আচ্ছা কোনজন হুজুর এরা সুবহানাল্লাহ আওয়াজ বোঝা যায়, যে হুজুরের কথা বিশ্বাস হইলে হইতেও পারে, বিষয়টা এরকম বোঝা যায় আওয়াজে কয়েক। হ্যাঁ কণ্ঠ কার মতো হইব? এমন যে বইয়াবে আফসোস করেন যে রুলানের মতো কণ্ঠটা হইলে ভালো আছে। কণ্ঠ হবে দাউদ নবীর মতো, কণ্ঠ একটা, কিন্তু আওয়াজ বেরবে 70 রকমের। সুন্দর ইউসুফ নবীর মতো। প্রত্যেকটা নবীর গুণ জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, জাহান্নামীরা তো জাহান্নামের আগুনেই জ্বলবে। একেবারে নিম্ন স্তরের জান্নাতি কেউ আল্লাহ এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিবে। 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে। কিন্তু এখানেই শেষ না, যারা জাহান্নামে গেছে যদি ঈমান লইয়া কবরে যান, ঈমান লইয়া কবরে যান, যাররা পরিমাণ ঈমান যদি থাকে, এমন মানুষ আছে যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোনোটাই করে না, জাহান্নামে যাবেন 100% যদি ঈমানটা থাকে। ঈমান হইল আমি আমার রব একজন, এটা বিশ্বাস করি, আমার নবী শেষ নবী বিশ্বাস করি, কোরআন সত্য বিশ্বাস করি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করি, আসমানি কিতাবের উপর বিশ্বাস করি, পরকালের উপর বিশ্বাস করি, এমন লোক একদিন হলেও জান্নাতে যাবে। জান্নাতীরা জাহান্নাম থেকে যখন বাহির হবে আর চিৎকার দিবে আল্লাহ, জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের উপরে একটু সাইডে আমার জায়গা দিয়ে, আমি জান্নাতের ভিতরে যাব না, জান্নাতের কাছে কোথাও আমারে বসায় রাখেন, আমার জান্নাতে যাওয়ার দরকার নাই, তবে জাহান্নামের আগুন থেকে বাঁচা। আল্লাহ তারে উঠাইয়া জাহান্নামের পারে বসায় রাখবে, এখন তার আগুনে জ্বলে না, বইয়া বইয়া দূরে ছায়া দেয়, জান্নাতের একটা আবাস বাতাস দেখা যায়। তখন কবে আল্লাহ ওই যে এত সুন্দর সুন্দর জায়গা, গাছ গাছালি রিকিয়ে কয়টা জান্নাতের একটা বাগান মনে করতে পারো, করতে লাগছে একটা কাজ করুন না, আমার উদাহরণে বয়তরা লিখি তাও আল্লাহ তুই না করছিস তিগানো বইতে, তিগানো তো বসাইছি না, এই গানও বসাইলে আর জীবনও কইতাম না সামনে যাওয়ার কথা, একের উগান পর্যন্ত নিয়ে আমার বসাইতে রাখে, আর কোনো সাউন্ডই করতাম না। আল্লাহর কথা ঠিক থাকবে না 100%। তারপরে আল্লাহ তারা নিয়ে ওই বাগানের মধ্যে বসাই থাকবো, অনেক বাগানে বইয়া বইয়া কতক্ষণ আরামে থাকবো, চিন্তা করবো ওই সামনে যে একটা গেট দেখা যায়, দেখি তা আল্লাহ ওইটা জান্নাতের গেট। আল্লাহ আমি তো বলছিলাম কেমনে কই, আচ্ছা যান শেষবারের মতো গেটটার কাছে নিয়ে বয়বেন নি। আল্লাহ তুই না কইস গাছের গোড়াত বয়ে থাকবি, কথা তো লড়াইতেছস, কই যে জান্নাতের গেটটা দেখা যায়, ওয়াদা দিলাম আর বলবো না, শুধু জান্নাতের গেটের ভিতরেই বসায়া দেন, দরকার না খালি গেটের গোড়াত আমার বসায় তোরা, আর কিচ্ছু কইতাম না, চাইতাম না। আল্লাহ কয় ঠিক আছে, আবার নিয়ে বসাইছে জান্নাতের গেটের সামনে, এখানে বইয়া বইয়া জান্নাতের গেট দিয়ে সুন্দরিত্ব, এটার ভিতরে জানে কিরকম, এর ভিতরে চিন্তা ঢুকিয়ে গেছে যে বাহিরটা যদি এত সুন্দর হয়, এটার ভিতরে যদি যেতাম, তখন আবার উপরে ছায় ছায় আল্লাহ তখন কিছু কইবি, কইতাম আসতে বসাইছেন তো গেটটার পুরী, এখানে বইয়া তাও দিকে ডেকাতে ভিতরে ভালো দিন তাও আমি প্রথম কইলাম তুই কইছস পারে উঠতি, এরপরে কইলে গাছের গোড়াত বেতি, গাছের গোড়াতে আনছি গেটের গোড়া, তখন ভিতরে পালাইতাম, ভিতরে কেড়ে যাইতে না আইন না যখন বসাইছি নি কেন, তখন থেকে দারোয়ানগিরি করুন থেকে ভিতরে যাও বালা না, এরপরে আর কোনো যাইতে না, না 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 সব না, ভিতরে হইলে আর কই যেতাম, এখানেই বালা। আল্লাহ ভিতরে গেটের ভিতরে ঢুকাইছে, অহনো জান্নাত গেছে, বিল্ডিংও ঢুকতেছে না, বাউন্ডারির ভিতরে ঢুকছে, বাউন্ডারির ভিতরে ঢুকে তো বেচারা আরো খুশি, সব বনা সেটা কি দেখতেছে, এত চমৎকার, এটা কি দুনিয়ার সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য না, যেটা আমরা চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কোনোদিন ভাবে নাই, এমন জান্নাত।
বাউন্ডারির ভিতরে ডুইকা ডুইকা সে কয় আল্লাহ কেমনে বলি কেমনে বলি কেমনে বলি, বিল্ডিংটার ভিতরে কি আছে যদি দেখতাম। আল্লাহ কয় আগেই কইছিলাম তোর কথা কাজের মিল নাই। একবার কইছ জাহান্নামের আগুন থেকে উঠাইয়া পারে বসায় রাখতাম, পারে বসাইছি। এরপরে বললি গাছের গোড়ায় বসাইতাম, বসাইলাম। এরপরে বললি গেইটের গোড়ায় বসাইলাম। কইছ কোন রকম বাউন্ডারির ভিতরে যাইবি, ভিতরে ঢুকাইলাম। অন্দি ঘরের ভিতরে যাইতে হতে ভিতরে বাহিরের তো ঘুরে ঘুরতেছে, তাই ছিল সাইড দেওয়ালের ভিতরে। অনালি ঘরটা ঢুকতাম, দেখেন ঘরে ঢুকায়। তে আল্লাহ কয় না তোর কথা কাজের মিল নাই। আচ্ছা ঠিক আছে, ঘরের ভিতরে থাকতাম না, ভিতরে ঢুকতে বেড়ে। আল্লাহ তোর কথা ঠিক থাকবো নি? ঠিক থাকবো। যেহেতু আমি বাউন্ডারির বাইরে, ভিতরে ঘরের ভিতরে যাইবার সুযোগ নাই, তাহলে আমি একবারে থাকতাম না, শুধু ভিতরে যাব আর একটা দৌড় দিয়ে আবার বাইরে আসবো। আল্লাহ এই কথা ঠিক থাকবো? কয়টা 100% ঠিক থাকবে। আল্লাহ তারে জান্নাতের ঘরের ভিতরে ঢুকাই দিবে। ডোরের ভিতরে ঢুকে কি এর দৌড়টা বাড়ি এক দৌড়টা ভিতরে গেছে। আল্লাহ কয় রে তুই না বলে দৌড়টা দিক কি বাড়ি যাবি, বাইরস না কেন? আল্লাহ আপনারও তো কথা কাজে মিল নাই। আমার কথা কাজে মিলে, আপনারও তো কথা কাজে মিল নাই। আমার কথা কাজের বিয়ে মিলিল কোন সময়? আপনি নিজেই কইছেন যে একবার জান্নাত ঢুকাইবেন আর জীবনে বাইর করতেন না। তা আপনার তো কথা কাজে মিলে, আমি যদি বাইরে যাই তা আমার কথা কাজের মিল থাকে না। আল্লাহ খুব চালাক। এটা মনে বাড়ি মনে বাউন বেড়া কথা ঠিক নেই, বাউন বেড়া ছাড়া এরকম হতো না। হ্যাঁ ভিতরে ঢুকে আর বাইরে দূরের কথা, একটা মেন গেছে জায়গা গিয়া হয়। এখন বাইরে কথা তো কইন না, কারণ কইলে আপনার কথা মিল থাকতো না। আজ আর বেশি আলাপ করি না। আপনি নিজেই কইছেন জান্নাতে ঢুকলে আর কেউ বাইর করতেন না। আমি ঢুকছি আর বাড়িতে না। জান্নাতীদেরকে আল্লাহ জান্নাত দিবে আর জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে রাখবে। এখন আপনি আমার সিদ্ধান্ত, আপনি কোনটা যাবেন? হ্যাঁ কথা কই না, যাইতেন নি জান্নাত? এইখানে বইয়া বইয়া না, আমাদের কাগজপত্র করে নিতে হবে। এটাকে আপনারা রাজি? আল্লাহ আমাদের বুঝার এবং মানার আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা দোয়া করব। কবরস্থান এখন এখানে যত কবরবাসী আছে তারা যারা মারা গেছে তাদের জন্য, মুর্দাগানের জন্য বিশেষ করে